अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে ঈমান। আজকে ঈমান নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে ইসলামী ভাইরা, আর এই ঈমানের মূল্য অনেক রয়েছে। যদি পুরো দুনিয়ার অর্থ এক পাল্লায় রাখা হয় আর ঈমানকে যদি আর এক পাল্লায় রাখা হয়, তবে ঈমান বেশি ভারী হবে এবং ঈমানের উপরে ডিপেন্ড করে বান্দাকে পুরস্কার দেওয়া হবে কিয়ামতের দিনে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবে এবং 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, ঈমানের প্রকৃত অর্থ কি? আমরা বলি আমরা ঈমানদার, তুমি ঈমানদার, আমরা সবাই ঈমানদার, কিন্তু ঈমানের প্রকৃত অর্থ কি? চলুন আমরা শুনি। ঈমান শব্দের লগভি অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান হলো হৃদয় দ্বারা বিশ্বাস করা, সম্পূর্ণভাবে মেনে নেওয়া এবং স্বীকৃতি প্রদান করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় নিয়ে এসেছে তা সত্য ও সঠিক রয়েছে। ঈমান শব্দটি আমান থেকে উদ্ধৃত হয়। এর লগভি অর্থ হচ্ছে নিরাপত্তা প্রদান করা। শরীয়তের পরিভাষায় ঈমান হলো সঠিক আকীদা সমূহ গ্রহণ করা, যা মানুষকে চিরস্থায়ী শাস্তি থেকে রক্ষা করে। যেমন তাওহীদ, রিসালাত, হাসর, নসর, ফেরেশতাদের প্রতি ঈমান, জান্নাত, জাহান্নাম ও তাকদীরের উপরে বিশ্বাস করা। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের লগভি অর্থ হলো সত্য বলে গ্রহণ করা। ঈমানের আরেকটি অর্থ হলো নিরাপত্তা প্রদান করা। যেহেতু মুমিন সঠিক আকীদা গ্রহণের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী শাস্তি থেকে নিরাপদ করে, তাই সঠিক বিশ্বাস গ্রহণকেই ঈমান বলা হয়। শরীয়তের পরিভাষায় ঈমানের সংজ্ঞা: ঈমান হলো অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা এবং ধর্মের মৌলিক বিষয়সমূহকে সত্য বলে মেনে নেওয়া। এটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় ঈমানের সংজ্ঞা। ইসলামী ভাইরা, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আমরা জানি ছোটতে আমাদেরকে মক্তবে শেখানো হয়েছে এবং বাড়িতেও শেখানো হয়েছে। নাম্বার 1, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। 2, নামাজ কায়েম করা। 3, যাকাত প্রদান করা। 4, রমজানের রোজা রাখা, আর সামর্থ্য থাকলে হজ আদায় করা। ইসলামী ভাইরা, ঈমানের প্রকৃত সংজ্ঞা: ঈমান হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং শরীয়তের বিধান অনুযায়ী কাজ করা। এটা হচ্ছে ঈমানের প্রকৃত সংজ্ঞা। এখন আমরা মেনে নিয়েছি, মেনে শুধু নিলে হবে না, বরং এর উপরে আমলও করতে হবে। যেভাবে ভালো এবং মন্দর তাকদীরের উপরে আমাদের ঈমান রয়েছে। তো এখন এভাবে বলা যাবে না, হায় এ কি হয়ে গেল, আমার ভাগ্য এমন কেন, এই সেই না। যা লেখা হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করা। ইসলামী ভাইয়েরা, একজন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সর্বময় শাসক হিসাবে গ্রহণ করে, নিজেকে তার গোলাম হিসাবে মেনে নেয় এবং নিজের জান, মাল, সন্তান সব কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন মনে করে, তখনই সে প্রকৃত মুমিন। ইসলামী ভাইরা, একবার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ওমর,
তুমি আমাকে কত ভালোবাসো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, ধন সম্পদ, আত্মীয় স্বজন এর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, তুমি এখনো কামিল মুমিন হতে পারোনি, ইমানদার হতে পারোনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, চমকে উঠলেন, আর মনে মনে বলছেন, আমি ঈমান আনলাম তো প্রকাশ্যে আজান শুরু হলো, নেকির দাওয়াত শুরু হলো, আমি কামিল মুমিন হতে পারিনি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কামিল মুমিন কিভাবে হতে পারবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রাখলেন। তো আমার নবী এরপরে বললেন, হে ওমর, যতক্ষণ তুমি তোমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে একেবারে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই ওমর আপনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ ওমর, এখন তুমি কামিল মুমিন হলে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা বুঝতে পারলাম কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে কেউ ভালোবাসতে পারবে না, তো ততক্ষণ পর্যন্ত তার ঈমান কামিল হবে না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা একা পেল, উহুদের যুদ্ধে একা পেল, আর সাহাবা কেরামরা একটু এদিক সেদিক হয়ে গিয়েছিলেন। তো কাফিরেরা বলল কি, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একেবারেই তার উপরে হামলা করি আর তাকে শহীদ করে ফেলি। সবাই একসাথে তীর বর্ষণ করতে শুরু করলো। এমন সময় এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এ কি, আমার নবীকে একা পেয়ে তারা তীর বর্ষণ করছে। তাড়াতাড়ি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেহ দিয়ে এভাবে ঢেকে নিলেন। এদিকে তীর বর্ষণ হচ্ছে, ওদিকে সাহাবারা যখন দেখতে পেলেন এ কি, তো সাহাবা কেরামও তীর বর্ষণ করতে শুরু করলো তাদের উপরে, কাফিরদের উপরে, অমুসলিমদের উপরে। তারা পিছু সরে গেল। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী থেকে সরানো হলো, তো দেখলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ বের হয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তালহা আমাকে একটু খোঁচাও লাগতে দেয়নি। আর যখন পিঠ থেকে তীরগুলো বের করা হচ্ছিল, তো প্রায় 70টি তীর লাগা ছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, এটাই হচ্ছে কামিল মুমিনের পরিচয়, কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। আলা হযরত লিখেছেন, करूं तेरे नाम पे जा फिदा, न बस एक जान दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। हैं ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে নিজের জান উৎসর্গ করতে রাজি আছি। করু তেরে নাম পে জা ফিদা, না শুধু একটি জান, বরং অসংখ্য জান যদি থাকতো তো আমি আপনার কদমে উৎসর্গ করে দিতাম, কিন্তু কি করি, আমার একটি জান রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার 65 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে প্রিয় নবী, তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের সব দ্বন্দ্ব বিরোধে তোমাকে বিচারক হিসাবে মেনে না নেয় এবং তোমার সিদ্ধান্তের উপর তাদের অন্তরে কোনো সংকোচ অনুভব না করে ও পূর্ণভাবে আত্মসমর্পণ না করে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আল্লাহ তাআলা নিজেই নিজের রব্বুবিয়তের শপথ করে বলছে কি তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের দ্বন্দ্বের মধ্যে বিচারক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে নাও। তো প্রিয় ইসলামী ভাইরা, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে।
কেবল তৌহিদ মানাই যথেষ্ট নয়। শুধু তৌহিদ বা আল্লাহকে এক বলে বিশ্বাস করাই ঈমান নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা ঈমানের মূল ভিত্তি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষদের মধ্যে কিছু লোক বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। সূরা আল বাকারা আয়াত 8। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপরও ঈমান আনতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, ঈমানের 333টি শাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 333টি শাখা আছে, যে এগুলোর কিছু অংশ পালন করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঈমানকে শক্তিশালী করার উপায় কি, চলুন আমরা শুনি। হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার মধ্যে এই 4টি গুণ থাকবে সে ঈমানের প্রকৃত স্বাদ পাবে। নাম্বার 1, সুন্নত অনুযায়ী ফরজ আদায় করা, পরহেজগারির সঙ্গে হালাল রিজিক অন্বেষণ করা। 3, প্রকাশ্যে ও গোপনে হারাম থেকে বেঁচে থাকা। আর নাম্বার 4, এই সমস্ত বিষয়ে মৃত্যু পর্যন্ত অবিচল থাকা। সুবহানাল্লাহ। তো মৃত্যু পর্যন্ত এ বিষয়ে অবিচল থাকতে হবে, যাতে করে হারামের কোনো মাল মিশ্রিত না হয়। প্রিয় ইসলামী ভাইরা, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর ঈমান নিয়ে যে যেতে পেরেছে সেই কামিয়াব হয়েছে। আজ দুর্ভাগ্যক্রমে আমাদের বাড়িতে টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, এনিবডি যা কিছু আছে, যার বাড়িতে যা কিছু আছে, সে কি করে? খোলা তো রাখে না, সে কি করে? সন্দুকের মধ্যে তালা বদ্ধ করে রাখে। আচ্ছা, ঠিক আছে, মূল্যবান কাগজগুলো রয়েছে, সেগুলো ব্যাংকে বা কোনো লকারে এভাবে রেখে দেয়। আচ্ছা, আরও কিছু মূল্যবান জিনিস থাকে, তো সেগুলো আরও হেফাজতের মধ্যে রাখার চেষ্টা করে। আপনার ঘরে বড় গেট রয়েছে, বড় বাড়ি রয়েছে, মূল্যবান জিনিসগুলো রয়েছে আপনার ঘরের মধ্যে, তো আপনি কি করেন? গেটের মধ্যে এক পাহারাদারকে, দারওয়ানকে আপনি নিয়োগ করে দেন। কেন? এই জন্য যাতে অপরিচিত লোক না আসতে পারে, চুরি ডাকাতি যাতে না হতে পারে। সিসি ক্যামেরাও ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে, যাতে করে কে কী করছে না করছে সব যাতে দেখা হয়। খুব ভালো। আপনার পুকুরে লক্ষ টাকার মাছ আছে, তো এই জন্য আপনি কি করেন? একজন পাহারাদার সেখানে বসিয়ে দেন। কেন? এই জন্য যাতে চুরি না হয়। খুব ভালো কথা। টাকা পয়সার হেফাজতের তো আমাদের খেয়াল আছে, আরও মানে প্রযুক্তিও আমরা ব্যবহার করে থাকি, পাসওয়ার্ড ব্যবহার করি, এই সেই অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। ইসলামী ভাইরা, দুনিয়ার মাল যদি চুরি হয়ে যায়, যদি নিয়ে যায় কেউ, তো মেহনত করে পরিশ্রম করে সেটা আমরা ফিরে আনতে পারবো। আর যদি ঈমান চুরি হয়ে যায়, ঈমান যদি বিনষ্ট হয়ে যায়, ঈমান যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে তো অনেক ভয়ঙ্কর অবস্থা হবে। কেননা ঈমানের উপরে ডিপেন্ড করে ঈমানে থাকলো না, তো তার কোনো আমলের প্রতিদান কিয়ামতের দিনে দেওয়া হবে না। ঈমানের উপরে ডিপেন্ড করে তাকে জান্নাতে মর্যাদা দান করা হবে। কিন্তু এখানে ঈমানই নেই, তো কোনো প্রতিদানের তো সওয়ালে হয় না, প্রশ্নেই জাগে না। তো আজ মোবাইল খুব ভালোভাবে রাখতে হবে, সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। ভালো কথা, রাখেন আপনি, খুব ভালো। তো অন্যান্য জিনিসগুলোকে খুব ভালোভাবে আপনি রাখছেন, কিন্তু ঈমান চুরি না হয়ে যায়, এই নিয়ে কি আমরা কোনো ব্যবস্থা নিয়েছি? এখন আপনি বলছেন, কি বলছেন? ঈমান আবার চুরি কেউ করতে পারে? ইসলামী ভাইরা, ঈমান চোর আছে, বড় চোর আছে, সে হচ্ছে শয়তান। সে মানুষের ঈমান চুরি করার জন্য সব সময় সে ব্যস্ত থাকে। সে ব্যভিচার করিয়ে দেয়, মার্ডার করিয়ে দেয়, এক দেশ থেকে অন্য দেশে যুদ্ধ লাগিয়ে দেয়, তালাক করিয়ে দেয়, ঝগড়া এবং বিচ্ছেদ ঘটিয়ে দেয়। তো শয়তানের এগুলো কোনো বড় কাজ নয়। শয়তানের মেন টার্গেট হচ্ছে ঈমান নিয়ে নেওয়া, যাতে করে সে জাহান্নামের অধিকারী হয়ে যায়। তো সবচেয়ে বড় চোর হচ্ছে শয়তান, যে মানুষের ঈমান চুরি করার জন্য সব সময় টার্গেটে থাকে।
তো এই চোট থেকে নিজের ইমানকে হেফাজত করার আমরা কি কোনো ব্যবস্থা নিয়েছি? যদি না নিয়ে থাকি তো আমাদেরকে আজ থেকে, এখন থেকে আমাদেরকে ইমান হেফাজতের কি করতে হবে? আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। চলুন আমরা একটা ঘটনা শুনি। ইসলামী ভাইরা, খুব বেদনাদায়ক এবং অন্তরে লাগার মতো একটা ঘটনা রয়েছে। আর ওই জামানায় ওই লোকগুলো নিজের ইমানকে কত মজবুতভাবে আঁকড়িয়ে রাখতো, আর আজ আমাদের কি অবস্থা চলুন আমরা শুনি। একবার এক মুমিনা, মানে বিশ্বাসী মহিলা, যার ইমান ছিল আল্লাহর উপরে, সে ফিরৌনের কন্যার গৃহ পরিচালিকা হিসাবে কাজ করত, ঘরে কাজ করত। সেই মহিলা ইমানদার ছিল, ফিরৌনের মেয়ের মাথা আঁচড়াচ্ছিল। হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে আসলো সুবহানাল্লাহ। তো ফিরৌনের মেয়ে বলল, তুমি কি আমার বাবার প্রশংসা করছো? কেননা আমার বাবা তো খোদা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কেননা সে তো নিজেকে খোদা বলে দাবি করেছিল। তো সেই বিশ্বাসী মহিলা, যার আল্লাহর প্রতি ঈমান ছিল, সে বলল, না, আমি তো এক আল্লাহর প্রশংসা করলাম, যে আমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে, আর যে তোমার বাবাকে সৃষ্টি করেছে। আমি তো তার হামদ করলাম, আমি তার প্রশংসা করলাম। এ কি, তুমি কি বলছো? তুমি কি আমার বাবার পূজা করো না? আমার বাবাকে তুমি মাবুদ মানো না? না, সে তো মিথ্যা বলে। তার মাবুদ এক, সে হচ্ছে আল্লাহ, সে তো মানুষ। তো সে বলল, আমি আমার বাবাকে বলে দিব। যাও বলে দাও, আমি তো ভয় করি না, আমি এক আল্লাহকে ভয় করি। ফিরৌনকে বলা হলো, ফিরৌন ওই মহিলাকে ডাক দিল, কি ব্যাপার, তুমি নাকি এক আল্লাহর উপরে বিশ্বাস করো আর আমার প্রতি তোমার ঈমান নেই? তো সেই মহিলা বলল, না, তোমাকে কেন আমি মানব? তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, পুরো কায়নাত যে সৃষ্টি করেছে, আমি তো তাকে মানি, আমি তো তার ইবাদত করি, আমি তো তার হামদ সানা করি। তো তুমি জানো কি এর পরিণাম কি হবে? কি হবে? মৃত্যু হবে, এছাড়া তো আর কিছু হবে না, আর আমি তো ঈমান নিয়ে যেতে চাই। তো দেখো, এর পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে। বলে, যা হবে হবে। তো ফিরৌন নিজের সৈন্যকে হুকুম দিল কি একটা বড় কড়াই নিয়ে আসো, আর সেখানে তেল উত্তপ্ত করো। উত্তপ্ত করা হলো। ফিরৌন বলল, তোমার বাচ্চাদেরকে আমি মেরে ফেলবো, নিঃশেষ করে দিব, যদি তুমি আমার প্রতি ঈমান না আনো। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। বলল, আমি তোমার উপরে ঈমান আনবো না, একদিন তো মরেই যেতে হবে, কিন্তু বেঈমান হয়ে আমি যেতে চাই না। ফিরৌন কি করলো? তার বাচ্চাকে নিক্ষেপ করে দিল। বাচ্চা দেখতে দেখতে একেবারে জ্বলে ছাই হয়ে গেল, আর হাড়গুলো কড়াইয়ের উপরে ভাসছিল। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব বাচ্চাকে জ্বালিয়ে ফেললো ফিরৌন। দেখলে কি অবস্থা হলো? বলে, আমি দেখেছি, তারা তো আল্লাহর দয়াতে জান্নাতে পৌঁছে যাবে। তোমার কি অবস্থা হবে তুমি জানো? বলো, আমি জানি কি হবে, আমি জানি তুমি আমাকেও শেষ করে দিবে, তো করে দাও। তো ফিরৌন বলল, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলে, হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আছে। যখন তুমি আমাকে ওই কড়াইতে নিক্ষেপ করে দিবে আর আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তো ওই কড়াই তোমার মেন গেটে, দরজার মেন গেটে রেখে দিও, কেননা তার পাশেই আমার একটা কুঁড়ের ঘর রয়েছে। ওই কুঁড়ের ঘরের কাছে ওই কড়াইটা রেখে দিও, আর আমার ঘরকে ভেঙে দিও, যাতে সেখানেই আমার কবর হয়ে যায়। ফিরৌন তাই করলো, মহিলাকে জীবন্ত ওই উত্তপ্ত গরম তেলের কড়াইয়ে নিক্ষেপ করলো। করার সাথে সাথে গোস্তগুলো জ্বলে গেল, আর হাড়গুলো উপরে ভাসতে লাগলো। আর তাকে তার ঘরের কাছে নিয়ে ঘর ভেঙে দিয়ে সেখানে দাফন করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? নিজে নিঃশেষ হতে পছন্দ করলো, নিজের বাচ্চাদের কুরবানি দিয়ে দিল, কিন্তু ঈমান থেকে চুল বরাবরও সরে দাঁড়ালো না। কিন্তু আজ 1 টাকা, 2 টাকা, 100, 1000 টাকার জন্য আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, এরপরে কি হয়েছে শুনুন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তাশরিফ নিয়ে গেলেন তো সুগন্ধি আসছিল, আমার নবী বিভোর হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এই সুগন্ধি কোত্থেকে আসছে? আমি তো বিভোর হয়ে পড়লাম। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরৌনের জামানায় এক মুমিনা মহিলা ছিল, সে ঈমান রক্ষার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য সে নিজেকে মিটিয়ে দিল, নিজের সন্তানকে মিটিয়ে দিল, কিন্তু ঈমান ছাড়ল না। তাদের খুশবুগুলো এখানে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্লিজ নাই ভাইরা, আপনারা শুনলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করুক। ঈমানের গুরুত্ব ও তার হেফাজতের বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে 24তম পারার সূরা হামিম 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা এই কথার উপর অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতরণ করে এবং বলে যে তোমরা ভয় করো না এবং দুঃখ করো না, আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা এ কথার উপর অটল থাকে, হ্যাঁ আমাদের রব আল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা এক রবকে মানি আর তাকেই সিজদা করি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কেউ ইবাদতের লায়েক নেই। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা 4 পারার সূরা আলে ইমরানে 102 নং আয়াতে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমাদের মৃত্যু যেন কেবল ইসলাম অবস্থায় হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে মৃত্যু দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ঈমানের গুরুত্ব সম্পর্কে আরও কিছু আমরা জানার চেষ্টা করব। ঈমানের প্রকৃত স্বাদ লাভ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসা থাকা আবশ্যক। ঈমানের মূল্য বুঝতে পারলে কেউ কখনো তা হারাতে চাইবে না। ঈমান রক্ষার জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত সফলতা। আল্লাহ আমাদের সকলকে দৃঢ় ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। যখন মানুষের রূহ বের হওয়ার সময় চলে আসে, মানুষ যখন মৃত্যুর শয্যায় পড়ে যায়, তো শয়তানও সেখানে চলে আসে। শয়তানের হাতে পানির পাত্র থাকে আর বলে, তোমাকে পিপাসা লেগেছে, তুমি চাইলে আমার কাছ থেকে পানি নিতে পারো, কিন্তু এর বিনিময়ে তোমাকে ঈমান দিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন না, তো ভীষণ কান্না করলেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মাহবুব, আপনি কান্না করবেন না। যারা আমার বান্দা হবে, যারা আমাকে মানবে, যারা আমার হুকুম অনুযায়ী চলবে, আমি তাদেরকে বাঁচিয়ে নেব। আরেকটি রিওয়ায়াতে এসেছে कि যখন মানুষ মৃত্যুর শয্যায় পড়ে যায় তো শয়তান আসে তার মায়ের রূপ নিয়ে আর বলে, বাবা আমি তোমার জন্য কবর থেকে এসেছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর অন্য ধর্ম গ্রহণ করে নাও, কারণ ইসলাম ধর্মে কিছু নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক তো দুনিয়া ছেড়ে যাওয়ার তার কষ্ট, দ্বিতীয় হচ্ছে মৃত্যুর কষ্ট। এ সময় সে ডিসিশন নিতে হিমশিম খেয়ে যায়। এরপর শয়তান তার বাবার রূপে আসে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, এই ধর্ম গ্রহণ করো। এরপরে তার বন্ধুর আকৃতিতে আসে এবং অন্যান্য আত্মীয় স্বজনের আকৃতিতে শয়তান আসে তার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। ইসলামী ভাইরা, তো একটা ভয়াবহ সময় সেটা রয়েছে। আর শয়তান অনেক চেষ্টা করে কি যাতে করে কেউ ঈমান নিয়ে যেতে না পারে। তো ঈমানের হেফাজত যদি এখন আমাদের না থাকে তো পরে বা মওতের সময় কিভাবে আমরা করব। তো এই জন্য এখন থেকে নিজের ঈমানকে সেভ করতে হবে,
ইমানকে মজবুত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, কোরআন পাঠ করতে হবে, আল্লাহ পাকের বিধি বিধানকে একেবারে আঁকড়ে ধরে রাখতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না, হ্যাঁ, কুদৃষ্টি কার উপরে দেওয়া যাবে না, তারপরে হাসাদ করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, লৌকিকতা করা যাবে না, রিয়া করা যাবে না, একেবারে খুব স্বচ্ছভাবে থাকার চেষ্টা করতে হবে। তখনই তো আমরা ঈমান নিয়ে যেতে সক্ষম হব। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, ঈমান একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর এই ঈমানের হিফাজত আমাদেরকে করতে হবে। দেখুন, ঈমান রক্ষার উপায় বুজুর্গানে কেরামগণ বলেছেন কি কোনো পরিপূর্ণ পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা, ভালো সঙ্গ গ্রহণ করা এবং মন্দ সঙ্গ থেকে বেঁচে থাকা। তো যদি কামিল কোনো মুর্শিদ যদি পাওয়া যায়, কামিল বলতে যে শরীয়ত অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, হ্যাঁ, মহিলাদের থেকে পর্দা করে, বাদ্যযন্ত্র থেকে দূরে থাকে, হ্যাঁ, শরীয়ত অনুযায়ী চলে, তো এমন কামিল পরিপূর্ণ মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা, সে যাতে তোমাকে শরীয়ত অনুযায়ী চলায়, কোরআন অনুযায়ী চলায়, হাদিস অনুযায়ী যাতে তোমাকে চলায়, ভালো মন্দর তোমাকে যাতে দিক নির্দেশনা যাতে তোমাকে দিতে পারে। নাম্বার 2 হচ্ছে কি ভালো সঙ্গ এখতিয়ার করা, ভালো সঙ্গ গ্রহণ করা। আর নাম্বার 3 হচ্ছে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা, কি কোন কথাতে কুফর হয়ে যায়। এখন অনেকগুলো গান বের হয়েছে, যে গানের মধ্যে কুফর শব্দগুলো রয়েছে, তো এগুলো জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহর নেক বান্দাদের দোয়া নেওয়া এবং নিজেও দোয়া করা যেন ঈমানের সঙ্গে মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। প্লিজ নাইমেরা, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে, আর আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।